রেডি রেডি টু গো। আমরা রওনা দিচ্ছি। এই যে আমাদের প্লেন চলে এসছে, এই যে বুড়ো বসে পড়েছে, এই যে আমার বাপ্পা দাদা পাইলট। আমরা পৌঁছে গেছি, হাওড়া স্টেশনে চলে এসেছি। আগে আগে কাম সারো, আগে কাম সেরে ফেলো। এই যে বাড়ির থেকে একটা লেবার নিয়ে এসেছি আমি, এই লেবার আমাদের বিছনা করে দিচ্ছে। এই যে হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, কারণ আমরা বেরোবো আজকে 3টের সময় গাড়ি আসবে, আমার 7টার সময় রাতে ট্রেন হাওড়া টু পাটনা। তাই আমার সাথে আমার মেয়ে, ছোটো মেয়ে যাচ্ছে। এখানে রান্না হচ্ছে, এখানে ডাল হয়ে গেছে, এখানে চাটনি হচ্ছে। চাটনি করছি যেন আজকে যেন ওই যে মা কয়দিন থাকবো না, মা কি করে খাবে, মা চাটনি ছাড়া খেতে পারে না। ভোগটা তো আর দেবো না, ওর বাবা থাকবে আর মা থাকবে। বড় মেয়ে আসার কথা ছিল, বড় মেয়ে এখনও আসতে পারছে না, কারণ ওর শরীরটা ভালো না। এখানে নিম বেগুন হয়ে গেছে, এখানে ঝিঙে পোস্ত হয়েছে, এখানে কুমড়ো আলু ভাজা হয়েছে, আর আমরা নিয়ে যাব গাজর আলু ভাজা আর রুটি। রাতের ডিনারের জন্য আমাদের রুটি আর এই গাজর আলু ভাজা করে সাথে করে নিয়ে যাব। আমাদের সাথে আরও 100 জন ভক্ত যাবে, ওরা আসানসোল থেকে উঠবে। আমরা 3 জন খালি হাওড়া থেকে উঠব, তারপরে আসানসোল থেকে সবাই উঠবে। আজ আমার জগন্নাথ বাড়িতে নেই, জগন্নাথের বদলে জগন্নাথের ফটো রেখে দিয়েছি সিংহাসনে। জগন্নাথ বেরু করতে গেছে, আমরা তো আর খানিকক্ষণ পরে বেরিয়ে যাব, ট্রেন ধরতে হবে আমাদের। আজকে কত কিছু রান্না হয়েছে, মনটা খারাপ লাগছে। আমি জানি ভগবান সর্বত্রই আছেন, উনি এখান থেকে ভোগ পেয়ে নেবেন। আজকে ভগবানকে দিয়েছি অন্ন, নিম বেগুন, ঝিঙে পোস্ত, গাজর আলু ভাজা, ওদিকে লাউ দিয়ে ডাল, তারপরে স্যালাড, তারপরে চাটনি, আমের চাটনি না, টমেটো আর কুল দিয়ে চাটনি, আর টক দই। রেডি রেডি টু গো। এটা তোর ব্যাগ, আমারটা হালকা। এই যে আমাদের বৃন্দাবন পার্টি, এই যে এই যে এই যে এই যে বৃন্দাবন পার্টি, এই যে এই যে, হ্যাঁ, এই যে আমাদের সব প্যাকিং রেডি। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এটা খাবারের ব্যাগ, এটা চটির ব্যাগ, এটা ঘাড়ের ব্যাগ, এখানে আরেকজনের ব্যাগ, আরেক মাতাজির। এই যে আরেকজন শুয়ে আছে, এখনও রেডি হয়নি, এক্ষুনি আমাদের গাড়ি চলে আসবে। এখন রেডি হয়নি, এখনও খেপাতা দেখছে বসে বসে মোবাইলে। এই যে এক মাতাজি তেলক করেছে, এই যে মাতাজি তেলক করেছে, এই যে এটা। আমরা রওনা দিচ্ছি, আমরা সবাই মিলে। এই যে আমার বুড়ো যাচ্ছে, আমাদের ট্রেনে তুলে দিয়ে তারপরে আসবে। এই যে আমাদের প্লেন চলে এসছে, এই যে বুড়ো বসে পড়েছে, এই যে আমার বাপ্পা দাদা পাইলট। আমাদের গাড়ি ছাড়বে এখন, জানি না কতক্ষণ লাগবে। নিচে বের করেছ, এই যে আমার পাইলট, বাপ্পা পাইলট। আমি উঠবো তো, না নাকি আমার নেবা না? হ্যাঁ, আমাকে উঠবো না গাড়িতে। আস্তে আস্তে চালাবে, চালাইতেই হবে, গরম না? অলোকে অসুবিধা হয়, অলোকে ঠিক আছে, ঠিক আছে। মাতাজি আছে, মাতাজি ঠিক আছে। জয় জগন্নাথ, জয় নৃসিংহদেব ভগবান কি জয়। এই যে জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
জয় রাধে রাধে। দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভক্তের সঙ্গে এই ব্রজমণ্ডল 84 ক্রোশ পরিক্রমা করব, তাই উদ্দেশ্যে বেরিয়েছি। জানি না রাধারানীর কী কৃপা, কী দয়া, আদৌ করতে পারবো কি না জানি না। আজকে বেরোচ্ছি, এখন রাস্তায় আছি আমরা। 3টের সময় বেরিয়েছি, আমাদের হচ্ছে 8:30টায় ট্রেন। তাই এই যে আমার মাতাজিরা সব ঘুমিয়ে পড়েছে রাস্তায় জার্নি করতে করতে। এখন আমার প্রভুও বেরিয়েছে, কিন্তু ও আমাদের ট্রেনে তুলে দিয়ে ও আবার বাড়ি ফিরে আসবে। ও বলেছিল আমাদের সাথে যাবে, কিন্তু বাড়িতে মাকে কে দেখবে, মাকে দেখার কেউ নেই। আর ও রেশন দোকানও আছে, এই ডেটে রেশন দোকান চলবে। কিন্তু আমাদের একসাথে দুজনে কোনো জায়গায় বেরোতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। বাড়িতে মাকে দেখার কেউ নেই, মাকে কেউ দেখে না। মার খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করতে হয়, ওষুধ টষুধ একটা যেন। ও এক বেরিয়ে আমরা প্রায় হাওড়ার কাছাকাছি চলে এসেছি। স্টেশন প্রায় দেখা যাচ্ছে। আমাদের নামিয়ে দিয়ে, আমাদের ট্রেনে বসিয়ে দিয়ে ওর বাবা আবার ফিরে যাবে। প্রায় অনেক রাত হয়ে যাবে ওর বাবার ফিরতে বাড়ি পর্যন্ত। আমরা পৌঁছে গেছি, হাওড়া স্টেশনে চলে এসেছি। আমাদের লাগেজ বের হচ্ছে। আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেছি, এখনও ট্রেনের নাম্বার দেয়নি কোন প্ল্যাটফর্মে পড়বে। আর এই ফার্স্ট টাইম আমি একা একা ওর বাবাকে ছাড়া বেরিয়েছি, কারণ 3টে মেয়ে মানুষ, আমরা 3জন মাতাজির বেরোইছি। ওর বাবার খুব টেনশান, তাই ওর বাবাকে বলেছে আমাদের ট্রেনে তুলে দিয়ে তারপরে। এই যে আমরা চলে এসেছি, ট্রেনে উঠে গেছি। এই যে আমার বুড়ো পৌঁছে দিয়ে আবার বাড়ি চলে যাবে। এই যে আমার মা জননী। ভালো সিটি হয়েছে একদম। কখন আর এই যে আমরা চলে এসেছি বিচ্ছিরি ট্রেন। আমাদের প্রথম যাত্রা বেশ ভালোই হয়েছে, রাধারানীর কৃপায় ভালো সিটি পড়েছে। আমাদের 2টো লোয়ার সিট পড়েছে আমাদের 2 বুড়ির জন্যে, আর আমার মেমের মিডিলের সিট পড়েছে। তাই ভালোই লাগছে, কারণ উপরে উঠতে গেলে খুব শাড়ি পরে অসুবিধা হতো। আর প্রভুদের বলেছিলাম, প্রভু চুড়িদার পরে আসবো। প্রভু হ্যাঁও বলেনি, নাও বলেনি। বলছি অনেক মাতাজি তো চুড়িদার পরে, সেটা আপনার ব্যাপার, সেটা আপনার বুঝে সেটা পরবেন। কিন্তু আমরা আপাতত শাড়ি পরেই এসেছি। উপরে নিচে সিট দিয়েছিস, খুবই আনন্দ লাগছিল। আমাদের ঠিক 7:55-তে ট্রেন ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। जय जय नृसिंहदेव भगवान की जय, राधा रानी की जय। একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। 7:55, ঠিক 7:55-তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আগে আগে কাম সারো, আগে কাম সেরে ফেলো। কেউ দেখে না, সাধু না সাধু। দাও কি খাবার দেখি। আলু কিনে, গাজর ভাজা, কুমড়ো আলু। বেশি নিও না, সব শেষ করে ফেললো। আরে না, আছে আছে, খাবি তো নেই। এই যে বাড়ির থেকে একটা লেবার নিয়ে এসেছি আমি। এই লেবার আমাদের বিছনা করে দিচ্ছে। এই যে একটা বিছনা হয়ে গেছে আপাতত। আরে ওইটা লেবারের বিছনা, এটা
এটা লেবার এই যে পয়সা দিয়ে বাড়ির থেকে ব্যাগ টানার জন্যে, জলের ব্যাগ, এই আমাদের ব্যাগ ট্যাগ টানার জন্য এই যে লেবারের মুখটা দেখি। নেই খায়গা। হ্যাঁ, লিখে রেখো।